পবিত্র হজ ইসলামের 5 ভিত্তির একটি। হজ অর্থ সংকল্প করা, পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজের মাসে নির্ধারিত দিনগুলোতে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট স্থানগুলো জিয়ারত ও বিশেষ কার্যাদি সম্পাদন করাই হজ। বিশুদ্ধ মত অনুযায়ী উম্মতে মুহাম্মাদির উপর নবম হিজরিতে হজ ফরজ করা হয়। শরীয়তের বিধান মোতাবেক নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য আবশ্যক। এই আয়াতটি নবম হিজরির শেষ দিকে নাজিল হয়েছে। অতএব নবম হিজরিতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর হজ ফরজ করেছেন। তবে হজের ইতিহাস বহু প্রাচীন এবং এর প্রতিটি কাজ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ও তাৎপর্যপূর্ণ। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে আসার পর আরাফাতের ময়দানে পরস্পর মিলিত হয়েছিলেন। সেই স্মৃতি ধারণ করে 9 জিলহজ দুপুরের পর থেকে 10 জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য হলেও আরাফাতের ময়দানে অবস্থান করা হজের রোকন। পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি হাজেরা এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে প্রচলন হয় সাফা মারওয়া সাই, মিনা শয়তানকে পাথর নিক্ষেপ এবং কোরবানি আদায় করার আমল। ইসমাইল আলাইহিসসালামের মৃত্যুর পর পবিত্র কাবা বিভিন্ন জাতি উপজাতির দখলে চলে যায় এবং তারা একে একে মূর্তি পূজার জন্য ব্যবহার করতে থাকে বিভিন্ন মূর্তি। এবং এক সময় উপত্যকা এলাকায় মৌসুমি বন্যার কবলে পড়ে কাবা ভঙ্গুর হয়ে পড়ে। অতঃপর 630 সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে আবাদ করে পুনরায় আল্লাহর নামে উৎসর্গ করেন। এভাবে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এখন পর্যন্ত সর্বযুগের আল্লাহ প্রেমিক, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, নবী রাসূল সহ আল্লাহর নেককার সত্য প্রাণ ও মকবুল বান্দাগণের পরম ব্যাকুলতার সঙ্গে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার মাধ্যম রচিত হয়েছে হজ ও জিয়ারতের প্রেমময় বিধান। কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করেন, তখন জান্নাত থেকে আসা পাথর হাজরে আসওয়াদকে কাবার এক কোণে স্থাপন করা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাবার এক পাশে একটি স্থান রয়েছে যার নাম মাকামে ইব্রাহিম। এখানে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবার নির্মাণ কাজ করতেন এবং পর্যবেক্ষণ করতেন। এখানে একটি পাথর তার পদছাপ রয়েছে। কাবা ঘরের উত্তর দিকে কাবা সংলগ্ন অর্ধবৃত্তিকায় একটি উঁচু দেয়াল আছে, যা কাবা ঘরেরই অংশ, যার নাম হাতিম বা হিজর। হাজরে আসওয়াদ ও কাবা ঘরের দরজার মাঝের স্থানকে মুলতাজাম বলা হয়। কাবা ঘরকে বৃষ্টি ও ধুলাবালি থেকে রক্ষার জন্য একটি চাদর দিয়ে আবৃত করে রাখা হয়, যা গিলাফ নামে পরিচিত। পৃথিবীতে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালাম বাইতুল্লাহ শরীফে হজ আদায় করেন। পর্যায়ক্রমে হযরত নূহ আলাইহিসসালাম সহ অন্যান্য নবী ও রাসূলগণ বাইতুল্লাহ জিয়ারত ও তওয়াফ করেছেন। হযরত নূহ আলাইহিসসালামের যুগে প্লাবনে কাবা শরীফ ধসে যায়। পরে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করেছিলাম যেন তারা আমার ঘরকে তাওয়াফকারীদের, ইতিকাফকারীদের ও রুক্র রাখে। নির্মাণ কাজ করার পর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে বহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, যাদের আমাদের হজের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদের এই কাজটি কবুল করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে নির্দেশ দিলেন যে, হে ইব্রাহিম, তুমি মানব জাতিকে হজের জন্য আহ্বান করো। তারা দূর দূরান্ত থেকে তোমার কাছে আসবে, হেঁটে আসবে সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টসমূহের পিঠে সওয়ার হয়ে। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা শরীফ নির্মাণের পর আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমি আপনার নির্দেশে বাইতুল্লাহকে নির্মাণ করেছি। অতঃপর আল্লাহ তাকে হজের ঘোষণা দিতে আদেশ করলেন। তিনি বললেন, আমার আওয়াজ কি অতদূর পর্যন্ত পৌঁছাবে? এখানে তো জনমানবহীন একটি স্থান। আল্লাহ তাআলা বললেন, তুমি ঘোষণা দাও। তোমার ঘোষণার আওয়াজ বিশ্ব মানবতার কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে রব, ঘোষণায় কি বলবো? আল্লাহ বলেন, বলো হে মানব মণ্ডলী, তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিতে এবং জান্নাতে পৌঁছাতে আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন পবিত্র হজ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘোষণা দিলে আসমান ও জমিনের সবাই সে ঘোষণা শুনতে পায়। অন্য বর্ণনা এসেছে, আবু কুবাইস পাহাড়ে উঠে নিজের দোকানে আঙ্গুল দিয়ে সুউচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা তোমাদের প্রভুর আহ্বানে সাড়া দাও। তখন পুরুষের ওরসে ও নারীর গর্ভে যারা ছিল তারা সবাই লাব্বাইক বলে সাড়া দিল। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজের জন্য বিশ্ব মানবতাকে আহ্বান করার পর পাহাড় ঝুঁকে পড়ে, সমস্ত দুনিয়ায় সোনার আওয়াজ গুঞ্জরিত হয়। পিতার ওরসে মায়ের গর্ভে যারা ছিল তাদের কানেও আল্লাহ সেই শব্দ পৌঁছে দেন। পাথর, বৃক্ষরাজি এবং প্রত্যেক ওই ব্যক্তি যার হজ নসিব হবে সবাই সমস্বরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ওঠে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঐতিহাসিক প্রেক্ষাপটকে বুকে ধারণ করে হজের যাবতীয় কর্মকাণ্ড পালন করে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুক। আমিন।